এবার ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পরে রিক্সা পেন্টটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি আর কি। হয়তোবা যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করে তারা ওই সময়টা, কিন্তু আমাদের এই উৎসবটা চলতে থাকে এই এখন থেকে আরো যে উৎসবের সময় পর্যন্ত প্রায় 10-12 দিন এখনো সময় আছে। প্রস্তুতি তো এখন আসলে বেশি দিন ওইভাবে মানে হিসাব করতে গেলে অনেক দিন আছে, কিন্তু যেহেতু মাঝখানে একটা ঈদের বন্ধ আছে, অনেকেই বন্ধের কারণে আসলে যারা বাড়িতে চলে যাচ্ছে। তো গত বছর বা তার আগে যেরকম ভাবে উৎসব মুখর পরিবেশটা থাকতো, এবার তার চেয়ে একটু কম, কিন্তু তাও আমরা যে কয়জন আসি বা সেই ঈদের বন্ধের আগ পর্যন্ত যে কয়জন থাকবো সবাই বেশ উৎসব মুখর পরিবেশেই কাজ করছি। হ্যাঁ, ঈদের বন্ধের কারণে এবার হয়তো একটু মানুষজন কম হতে পারে, কিন্তু আমরা আমাদের মতো তাও চেষ্টা করছি। আর এবার আমরা রিক্সা পেন্টের থিমটা নিছি দেয়াল পেন্টিং এর জন্য। আমাদের পোস্টারেও রিক্সা পেন্টটা ইউজ করা হয়েছে। মানে এবার ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পরে রিক্সা পেন্টটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি আর কি। দেখেন, চারুকলার সবচেয়ে বড় ইভেন্ট তো এইটাই। তো প্রতি বছরে আমরা এই ইভেন্টটার জন্য সব অপেক্ষায় থাকি যে এপ্রিল মাস কবে আসবে, এই নববর্ষটা আমরা এটা উদযাপন করব। একদম সেই ফার্স্ট ইয়ার থেকে মাস্টার পর্যন্ত দেখা যায় যে সবাই এখানে কাজ করে, টিচার, তারপর যারা পাশ করে অলরেডি চলে গেছে, প্রাক্তন শিক্ষার্থী, মানে সবার কাছেই একটা মানে আবেগের জায়গা এটা। আমাদের এখানে প্রস্তুতি বলতে এখানে সবাই মিলে একসাথে এসেছে আমরা নতুন বছরকে শুভেচ্ছা জানানোর জন্য, যাতে পরিবেশটা সেরকমভাবে গড়ে তুলতে পারি সেজন্য কাজ করছি। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির এক বড় উৎসব হয়ে দাঁড়িয়েছে। এটা একদম সেই সম্রাট বাবরের সময় থেকে যখন পহেলা বৈশাখের শুরু হলো তখন থেকে এই সংস্কৃতি ছিল, কিন্তু নগর সংস্কৃতিতে আমাদের এখানে চারুকলাকে ধরে মঙ্গল শোভাযাত্রার যে শুরু, কিন্তু এটা এখন ইনটেনজিবল হেরিটেজ, এবং সেই সাথে বলা যায় সমস্ত মানুষের সম্পৃক্ততায়। কারণ এখানে কোনো বিজ্ঞাপন নেওয়া হয় না, এখানে চারুকলার শিক্ষার্থী, অ্যালামনাই তারা কাজ করছেন, এবং তাদের কাজ থেকে মানুষের কাছে ছবি যাচ্ছে, বিভিন্ন রকম শিল্প উপকরণ যাচ্ছে, যেগুলোর অর্থায়ন হয়ে এটার খরচটা উঠতেছে। অর্থাৎ মাস পিপলের একটা উৎসব এবং সকলের একটা অংশগ্রহণে এই উৎসবটা হচ্ছে। আমরা এখানে অনেকগুলো বিভাগ কাজ করছে, ছাত্র শিক্ষকরা মিলে ভাগ করে কাজগুলো করা হয়। প্রথমত হচ্ছে যে পোস্টারটা হয় সেটা একটা ওয়ার্কশপের মধ্যে দেওয়া হয়। পোস্টারের পরে ওয়াল একটা বড় ফ্যাক্ট, চারুকলার এই ওয়ালটাকে প্রতি বছরই সজ্জিত করা হয়। এবার রিক্সা পেন্টিংয়ের মোটিভ দ্বারা সজ্জিত করা হচ্ছে। এরপরে ভিতরে দেখবেন যে চিত্রশিল্পীরা ছবি আঁকছেন, মাস্ক বানাচ্ছেন, এবং তারা বিভিন্ন রকম শিল্প উপকরণ বিশেষ করে সরাচিত্র করছেন, যে জিনিসগুলো সারা বছরে কালেক্টররা এসে সংগ্রহ করছেন। শুধু তাই নয়, সংগ্রহের বিষয় না, এই যে পাবলিকের সাথে শিল্পের সংযোগ এবং এই যে উৎসব, এটা ছড়িয়ে যাচ্ছে তাদের চেতনার মধ্যে, যে চেতনা দ্বারা বাঙালি সংস্কৃতিকে লালন করা, বাঙালি সংস্কৃতিকে ভালোবাসা এবং বাংলাকে ভালোবাসা, এটা এই উৎসবের মধ্যে দিয়ে আরও বেশি ত্বরান্বিত হচ্ছে। নিশ্চয়ই আনন্দের তো বই কি, কারণ এখানে তো সবাই আছে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে শিল্পের জন্য, শিক্ষার্থীরা শিক্ষকরা কাজ করছে, এটা ভীষণ আনন্দের। এবং এই সময়টুকু এত পরিশ্রম করে আমাদের ছাত্রছাত্রীরা, দেখা যায় যে সারা রাত ব্যাপী কাজ করছে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে যখন মঙ্গল শোভাযাত্রাটা হচ্ছে সেই শোভাযাত্রায় কিন্তু আমরা খুব কম উপস্থিত থাকি, তখন সেটা মানুষের হয়ে যায়, গণমানুষ এসে সেখানে সামিল হয়। কারণ সবাই সারা রাত কাজ করে, দেখা যায় যে ওই সময় তারা ওই মঙ্গল শোভাযাত্রায় থাকতে পায় না। হয়তোবা যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করে তারা ওই সময়টা, কিন্তু আমাদের এই উৎসবটা চলতে থাকে এই এখন থেকে আরো যে উৎসবের সময় পর্যন্ত প্রায় 10-12 দিন এখনো সময় আছে। পুরো সময়টাই মধ্যে আমাদের আনন্দটা আমরা উদযাপন করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।